যে ইমান ভঙ্গ হওয়ার জন্য অনেক বড় কাজ করতে হবে না, যে সমস্ত কিছুকে অস্বীকার করা লাগবে না। যেমন ধরেন যে অজুর ফরজ কয়টা বলেন? 4টা। তো 4টা কাজ করলে মানুষের অজু সম্পাদন হয়। আচ্ছা, অজু ভাঙ্গার জন্য অজু ভঙ্গের যে 7টা কারণ আছে সবগুলি পাইতে হয় না একটা পাইলেই হয়ে যায়? বলে না, 7টাই পাওয়া লাগবে? হ্যাঁ, যে অজু পরিপূর্ণ হওয়ার জন্য 4টা লাগবে, নাকি একটা বাদ দিলেও হবে? একটা বাদ দিলেও হবে না। তাহলে ঈমান আনার জন্য যে সব কিছু পালন করে বিশ্বাস করে ঈমান অর্জন করতে হবে। আর ঈমান ভঙ্গ হওয়ার জন্য ঈমান ভঙ্গের যত কারণ আছে সব কিছু পাওয়া লাগবে না। অজু ভঙ্গের মতো একটা কারণ যদি পাওয়া যায়, অজু যেরকম ভেঙ্গে যায়, অনুরূপ ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে, যে কোনো একটা কারণ যদি কারো পক্ষ থেকে সংগঠিত হয় তাহলে তার ঈমানটা ভেঙে যায়। তো এরকম সাধারণ বহুত মানুষ আছে যে কখন তার ঈমান ভেঙে যায় সে টের পায় না, কারণ এই বিষয়ে তার মালুমাত জ্ঞান নেই। অথচ সে জুমার নামাজ পড়তেছে, ঈদের নামাজ পড়তেছে, মুসলমানের মধ্যে জীবনযাপন করতেছে, তার বিবির সঙ্গে সে ঘর সংসার করতেছে, কিন্তু তার কোনো কি নেই, খবর নাই। এজন্য ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া শামী একটা কিতাব আছে, তার প্রথম খণ্ডে 42 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে প্রচুর সাধারণ মানুষ এমন আছে যারা হর হামেশায় প্রায় সে কুফরি বাক্য উচ্চারণ করে, তার থেকে ঈমান ভঙ্গের কারণ সংগঠিত হয়, কিন্তু তাদের খবর নাই। এজন্য যে মাঝে মধ্যে ঈমানকে নবায়ন করা উচিত সাধারণ লোকদের জন্য পরামর্শ দিয়েছে। এটা কিন্তু খারাপ কিছু না যে মাঝে মধ্যে আমাদের ঈমানকে আমরা কি করব, নতুন করব। বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো কারণে ঈমানের মধ্যে ত্রুটি থেকে যায় তাহলে আমি আবার নতুন করে ঈমান নিয়ে আসি। সাহাবায়ে কেরামরা ঈমানকে চর্চা করতেন, ঈমানে আলোচনা করতেন, এগুলোর মাধ্যমে ঈমান নবায়ন হবে। উনি আর একটু বাড়িয়ে বলেছেন যে ঈমান ভঙ্গ হয়ে গেলে, যেহেতু ধর্ম ত্যাগ করলে বৈবাহিক সম্পর্ক বিচ্যুত হয়ে যায়, এজন্য সতর্কতামূলক মাঝে মধ্যেই 2-4 জনকে সাক্ষী রেখে যে তার বিবাহটাও নবায়ন করা উচিত। একটু বাড়িয়ে বলেছেন। আমাদের কাছে এটা হয়তো শুনতে একটু খারাপ লাগলো, কিন্তু কথা বাস্তব। আমি আজকে কয়েকটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব যে মানুষ যে প্রায় ঈমান ভঙ্গের কারণ সে সংগঠিত করে। ধরেন এই আমাদের মা বোনদের মাঝে, মহিলাদের মধ্যে বা পুরুষদের মধ্যেও এই কথাটা প্রচলিত আছে যে কেউ যদি কারো থেকে জুলুমে নিবেদিত হয়, জুলুমে শিকার হয়, সে এই কথাটা প্রায় বলে যে আল্লাহ কি দেখে না? এই কথাটা বলে কিনা যে এত কিছু যে সে করতেছে আল্লাহ কি দেখে না? তাহলে আল্লাহ তাআলা দেখে কিনা, আল্লাহ তাআলা তার সব কিছু দেখতে পারে কিনা, দেখতেছে কিনা, এই বিষয়ে তার আগের ঈমান ছিল কিনা? সে যে আগে ঈমানদার ছিল এই কথার উপর তার বিশ্বাস ছিল কিনা যে আল্লাহ সামিউন বাসীরুন করিব, আল্লাহ তাআলা সব শোনে, সব দেখে, সব কিছুই তার খবর আছে, এই কথার উপর তার বিশ্বাস ছিল কিনা? বিশ্বাস থাকতে হবে কিনা? কিন্তু পরবর্তীতে এই কথার উপরে সে প্রশ্ন উত্থাপন করলো, আল্লাহ তাআলা কি দেখে? তার মানে আল্লাহ তাআলা তার এই বিষয়টা যে দেখতেছে, দেখার পরও যে তার সমাধান দিচ্ছে না, তার হাত পা লুলা করে দিচ্ছে না, তার মুখটাকে বাঁকা করে দিচ্ছে না, এই বিষয়ে আল্লাহর উপর তার সন্দেহ তৈরি হয়ে গেছে। এজন্য প্রায় এই কথা বলে মহিলারা বলে থাকে, পুরুষরাও বলে যে আল্লাহ কি দেখে না?